৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হচ্ছে আগামীকাল। এতে অংশ নিতে এরই মধ্যে গাজীপুরের টঙ্গীতে ইজতেমা মাঠে সমবেত হতে শুরু করেছেন মুসল্লিরা। আসছেন বিদেশি মুসল্লিরাও। এবার বিশ্ব ইজতেমার প্রথম পর্ব হবে ২ ধাপে। মাওলানা জুবায়েরপন্থীরা ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি এবং ৩ থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত ২ ধাপে ইজতেমায় অংশ নেবেন। প্রথম ধাপে ৪১ জেলা এবং দ্বিতীয় ধাপে ২২টি জেলার মুসল্লিরা সমবেত হবেন। ইজতেমার দ্বিতীয় পর্বে মাওলানা সাদ পন্থীরা অংশ নেবেন ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। দর্শক, ইজতেমা ময়দানে আছেন আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলম, টেলিফোনে যুক্ত হচ্ছেন তিনি। জাহাঙ্গীর, প্রথম পর্বের ইজতেমার প্রস্তুতি কেমন দেখছেন? সেখানে কাল কখন ইজতেমা শুরু হবে? ইতিমধ্যে কিন্তু বিশ্ব ইজতেমার ৫৮তম বিশ্ব ইজতেমার কার্যক্রম প্রায় শেষ হয়ে গেছে, অর্থাৎ এবং ইজতেমার ময়দানে কিন্তু মুসল্লিরা অবস্থান করছে যার ক্ষেত্রে এবছরের প্রথম ধাপে প্রথম পর্বের যে প্রথম ধাপ অনুষ্ঠিত হবে, সেই ধাপ আজকে বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেউলার আহ্বানের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিকতা শুরু হবে এবং ১০৪টি খিত্তায় বিভক্ত করা হয়েছে প্রথম ধাপের ইজতেমার সকল বিভিন্ন জেলা, অর্থাৎ ৪১টি জেলার মুসল্লিরা এসে অবস্থান নিচ্ছে এবং বিদেশি মেহমানরাও কিন্তু উপস্থিত হয়েছেন, যার যার ক্ষেত্রে অবস্থান নিয়েছে। আমাদের আয়োজকরা জানিয়েছেন যে আরবি দিন তারিখ হিসেবে আসলে বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই আগামীকালের দিন গণনা হবে। এই উপলক্ষে আসলে বাদ মাগরিব থেকেই আনুষ্ঠানিকতা শুরু হবে এবং বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু নিরাপত্তায় রয়েছে। সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। র্যাব এবং আনসার সদস্যরাও কিন্তু অবস্থান করছেন এবং নিরাপত্তার কোনো ধরনের ঘাটতি হবে না বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটনের কমিশনার নাজমুল কবির খান। তানিয়া, গাজীপুর ইজতেমা ময়দান থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাহাঙ্গীর আলম।